আজকের গল্প থ্যাংক ইউ। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। স্বপ্ননীল হঠাৎ একটু যেন দূরে সরে গেছিল। কারণ খুঁজতে বা ভাবতে সমর দত্ত এবং পরিবারের ও পরিচিতজনের সবার আকাশ কুসুম কল্পনা করার মতন অবস্থা। 2021 সালের কোভিড-19 সেই ভয়াবহ দিনগুলিতে এমনিতেই অসহায় অবস্থায় দিন কাটানো, তার ওপর ইউকেতে চাকুরিরত ছেলের চিন্তা। তখন ওর 3 বছর ওখানে চাকরি করা হয়ে গেছে, কিন্তু সেই পরিচিতি নিশ্চয়ই হয়নি যাতে অনায়াসে করোনার মতন পরিস্থিতি বিদেশে বসে মোকাবিলা করতে পারবে। ওর মতো ছেলের পক্ষে যা স্বাভাবিক তখন তাই করত। দিনে কতবার যে ফোন করতো তার ইয়ত্তা নেই। কিন্তু 1 মাস ধরে ফোনের সংখ্যা এতই কমে গেছে যে ওকে নিয়ে ভাবনাটা যেন গোদের ওপর বিস্ফোরা। প্রথমে সবাই ভেবেছিল হয়তো প্রেমে পড়েছে এমন কোনো পাত্রীর, যে কথা বাড়িতে বলতে পারছে না। তবে ওর মতন ব্রিলিয়ান্ট ছেলে একদম হিসাব কষে গেছিল যে 5টা বছর বিদেশে কাটিয়ে অনেক ডলার কামিয়ে দেশে ফিরে এসে বিয়ে করবে। সমরবাবু ওকে ফোন করে চাপ দিতেই বুঝলেন কয়েক মাস ধরেই ওর চাকরিটা নেই। এই কয়েকটা মাস জমানো টাকাতেই চালাচ্ছে। ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে পরের মাসে হয়তো একটা নতুন চাকরি পাবে। এই সময়টায় আর্থিক দিক থেকে ও অসহায়। সমরবাবু কিছু না বলেই ওর অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠিয়ে দিলেন। ফোনে আবার স্বাভাবিক কথাবার্তা চালু হলো। শুধু নতুন সংযোজন হলো, টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই মেসেজ এলো, থ্যাংক ইউ বাবা। এই শব্দগুলোর ব্যবহার এই ক্ষেত্রে হতে পারে তা চিন্তাও করতে পারেন না সমরবাবু। ঘরে ঢুকেই উল্টো দিকে ঘুরে সমরবাবু দরজার ওপরে বাবা মায়ের মালা পরানো ছবিটার দিকে তাকালেন। মায়ের ছবির দিকে তাকিয়ে নতুন শেখা আর এতদিনে না বলা শব্দ দুটো বিড়বিড় করে বললেন থ্যাংক ইউ। মনে পড়ল স্বপ্ননীলের ওর মায়ের গর্ভে থাকা থেকে জন্ম মুহূর্ত বা পরবর্তী দিনগুলো। নিজের মা কী পরিমাণ কষ্ট পেয়েছিলেন সেটা শরীর দিয়ে উপলব্ধি না করলেও পরিণত বোধ নিয়ে অভিজ্ঞ হয়েছেন। ওই মুহূর্তে মনে হয়েছে মায়ের ছায়া যেন আরও দীর্ঘ হয়েছে পরবর্তী জীবনে। প্রতিটি রান্নায় থাকতো ভালোবাসার ছোঁয়া, যা কোনো বিশেষ মশলা দিয়েও কেউ করতে পারেনি নামজাদা কোনো হোটেল বা রেস্টুরেন্টও। এছাড়া জামাকাপড় বাছাই বা কথাবার্তা বলার ঢং সবাইকে মুগ্ধ করত। সবচেয়ে খুশি হতেন যখন সমরকে সবাই মানুষের মতন মানুষ মনে করত। আসলে সবার কথাটাই হয়তো সত্যি যে মা আঁচলের চাবির সাথে সমরকে বেঁধে রাখতেন, কিন্তু কখন খুঁটি ছাড়া করতে হবে উনি জানতেন। মা হলেন স্নেহ, নিরাপত্তা সৃষ্টির প্রতীক। নিশ্চয়ই বাবার অবদান এই সব ক্ষেত্রে কিছু কম ছিল না। উনি যেন সব কিছুর ঊর্ধ্বে ছিলেন। উনিই তো ছিলেন সমরের হিরো। খুব গর্ববোধ করতেন যখন সবাই বলতো উনি বাবার কার্বন কপি। সেই হিরোকে একবার থ্যাংক ইউ বলার ইচ্ছে এবং সুযোগ পেলেন। তবে এই মুহূর্তে বাবা মায়ের অনুপস্থিতিতে বড় অসহায় বোধ করতে লাগলেন। আরও 2 বছর কেটে গেছে। সেদিন স্বপ্ননীলের দেশে ফেরার দিন। তুলনামূলক কম মাইনেতে কলকাতায় পরিবারের সঙ্গে থেকেই কাজ করার একটা সুযোগ পেয়েছে, কিন্তু সমরবাবুর একটা অন্য প্রোগ্রাম আছে। নিজের জন্ম শহরে নিজের স্কুলের 75 বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব। শুধু প্রাক্তন ছাত্র বলে নয়, রাজ্যে এবং দেশে একজন বিশিষ্ট ব্যক্তি বলে বারংবার অনুরোধ এসেছে এবং উনি না বলতে পারেননি। যদিও ওই শহরতলির স্কুলটা এখনকার কলকাতার বাড়ির থেকে 50 কিলোমিটার দূরে। যদিও স্বপ্ননীল রাতের ফ্লাইটে আসবে। স্কুলে পৌঁছতেই রাজকীয় সংবর্ধনা। আরও কিছু বিশিষ্ট প্রাক্তনীরা স্টেজে উপস্থিত। বর্তমান স্কুল শিক্ষকদের সাথে ওনারাও এগিয়ে এসে সমরবাবুকে নিয়ে গেলেন। কিছুক্ষণ বাদে 80 কোটায় বয়সের 2 জন শিক্ষক স্কুল কর্তৃপক্ষের সহায়তায় হাজির হলেন। সমরবাবু একটু দ্রুত পায়ে গিয়ে ওনাদের প্রণাম করলেন। ওনাদের গর্বিত চেহারাগুলো দেখার মতন, কিন্তু সমরবাবু মুখ থেকে থ্যাংক ইউ স্যার
শুনে একটু অবাক চোখে তাকালেন। সমরবাবু নির্দ্বিধা স্বীকার করলেন, স্কুলের দুষ্টুমি করার দিনগুলিতে নরমে গরমে যে সঠিক রাস্তা ওনারা দেখিয়েছিলেন, সেই পথ ধরেই তো আজকের সমর দত্ত হয়ে ওঠা। দু একজন সহপাঠীর সঙ্গেও দেখা হলো, ফোন নম্বর আদান প্রদান হলো। এরপর অনুষ্ঠানের মাঝপথেই সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের দিকে চললেন। আরও কয়েকটা মাস কেটে যাওয়ার পর একদিন সকালে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের নামের সংযোজন দেখলেন। একটু দেখার পর বুঝলেন স্কুলে দুই বন্ধুর সাথে ফোন নম্বরের যে আদান প্রদান হয়েছিল এবং কথা হয়েছিল যতজন সহপাঠী নিয়ে সম্ভব একটা মিলন মেলার আয়োজন করা হবে। কিন্তু অনেককে সুপ্রভাত গুড মর্নিং মেসেজের সাথে বেশ কয়েকটা মৃত্যুর খবরে মনটা খুব খারাপ হয়ে গেছিল। তবু পিকনিকের যে দিনক্ষণ ঠিক হয়েছিল সমরবাবু তাতে সহমত দিলেন। উনি সব থেকে দূর থেকে যাবেন, আর প্রায় সবাই ওই শহরে বা পাশের শহরে থাকেন। নির্দিষ্ট দিনে 50 বছর বাদে সমরবাবু একসঙ্গে এক ঝাঁক বন্ধুকে পেলেন। অন্যেরা কাছাকাছি থাকেন বলেই কিছুদিন বাদে হলেও দেখা সাক্ষাৎ ওনাদের হয়। প্রথমে সবাই এরকম একজন কৃতি বন্ধুর থেকে একটু দূরে থাকারই চেষ্টা করছিল, কিন্তু সমরবাবুর আন্তরিক ব্যবহারে সবাই মোহিত। সবাই বুঝলো ও সেই পুরনো সময়ই আছে। খাওয়া দাওয়া গল্পগুজবের শেষে সবাই যেন অত্যুৎসাহী ঘড়িকে দ্রুত ছোটার জন্য দুষল। বাড়ি ফেরত আসার সময় গাড়িতেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা থ্যাংক ইউ জিআইএফ দিল। তলায় লিখল, মুখে থ্যাংক ইউ বলতে পারিনি, সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ গত 50 বছর মুছে আমার ছোটবেলাটা ফিরিয়ে দেওয়ার জন্য। লোভী আমি, আবার খুব তাড়াতাড়ি মিলতে চাই। বাড়ি ফেরার পর সবার সাথে গল্প করার সময় দেখালো সবার আবেগ ভরা সব মন্তব্যের। স্বপ্ননীলের বিয়ের জন্য পাত্রী দেখা চলছিল। একটা জায়গায় তো কথাবার্তা অনেক এগিয়ে গেছে, শীতেই বিয়ে হবে এবং তাহলে হাতে সময় আছে মাত্র 2 মাস। ঠিক সেই সময়ই স্বপ্ননীলের মামার ফোন ওনার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করার জন্য। 3 বছর আগে ওনার ছেলের বিয়েতে সমরবাবু যেতে পারেননি, দিল্লিতে একটা সরকারি সম্মেলন ছিল। দত্তবাড়ি থেকে মিসেস দত্ত ছেলেকে নিয়ে গিয়েছিলেন। কথাতেই চরম অভিমানের সুর শুনেই সমরবাবু বললেন থ্যাংক ইউ। ধন্যবাদের কারণ জানতে চাইলে সমরবাবু বললেন আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দেওয়ার জন্য। অনুষ্ঠানের 3 দিন আগেই সপরিবারে উপস্থিত হয়ে যাব, কথা দিলাম। মন আর শারীরিক দূরত্ব যেন নিমেষে মুছে গেল। অনুষ্ঠানের দিন অনেক আত্মীয় স্বজনের সাথে সমরবাবুর দেখা হলো। যেহেতু চাকরির কারণে জীবনের অনেকটা সময় বিভিন্ন প্রদেশে বা বিদেশে কাটিয়েছিলেন, তাই এই অনুষ্ঠানে সবাইকে হাত ধরে সরি বললেন। আর এই সুযোগেই স্বপ্ননীলের বিয়ের দিন ঠিক হলে সবাইকে জানাবেন বললেন এবং অবশ্যই উপস্থিতির কথা নিয়ে নিলেন। অনুষ্ঠানের দিনগুলোর শেষে বাড়ি ফেরার সময় শালাবাবুর হাত ধরে আবার থ্যাংক ইউ বললেন, আর একই সঙ্গে কারণটাও বললেন যে একই দিনে এতগুলো কাছের জনকে সরি বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেদিন স্বপ্ননীলের বিয়ের প্রথম বিবাহবার্ষিকী। বাড়িতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, প্রতিবেশী আর আত্মীয় স্বজন নিয়ে গল্পের আসর, মজার কিছু খেলা, গান আর সবশেষে চমকপ্রদ ডিনার। ডিনারের দায়িত্ব জোর করে সমরবাবু নিজেই নিয়েছেন। আসলে স্বপ্ননীলের বিয়ের সময় বিশাল এক অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। প্রতি পরতে পরতে চমক। নতুন বউসহ বাড়ির আরও 2 জনও খুশিতে জগমগ। উপস্থিত আমন্ত্রিতগণ উচ্ছ্বাসে সমরবাবুকে বারবার থ্যাংক ইউ বলছিলেন। ধন্যবাদ দেওয়ার উত্তরে স্বাগতম বা ওয়েলকাম বলার চিরাচরিত প্রথাকেই ব্যবহার করলেন। সবাই চলে যাওয়ার পর রাতে খাওয়ার টেবিলে খেতে খেতে তুমুল আলোচনা চলল। স্বপ্ননীল চেয়ার ছেড়ে উঠে এসে বাবাকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলল। সমরবাবু বললেন, এর প্রত্যুত্তরে আমি ওয়েলকাম বলছি না,
উল্টে আমি তোদের তিনজনকে থ্যাংক ইউ বলতে চাই। অবশ্যই যাদের সাথে যতটুকু সময় কাটিয়েছি বা উল্টো দিকে আমি যত সান্নিধ্য পেয়েছি তত ঋণী হয়েছি। আমি জানি আমি যত সময় দিয়েছি বা বুদ্ধি ছাড়া স্বাভাবিক দায়িত্ব পালন করেছি তার থেকে অনেক বেশি পেয়েছি। এর জন্য বিশেষভাবে কৃতজ্ঞ। এই আবেগপূর্ণ কথাগুলিতে সবাই মোহিত হয়ে গেল, কারণ সমরবাবুর মুখ থেকে এরকম কথা আগে কেউ শোনেনি। সবার চোখ ছলছল। পরের মাসেই সমরবাবুর চাকরি জীবনের শেষ অধ্যায়। অবসরের দিনও অফিসে মিটিং, হাজারো সই, পেনশনের ফর্ম ফিল আপ। পরবর্তী প্রশাসককে বিশেষ কাজগুলো বুঝিয়ে দিতে দিতেই বাইরে সূর্য ডুবে গেছে। অবশ্য ওই দিন লাঞ্চে সমস্ত কর্মচারীদের আমিষ নিরামিষ খাওয়ানোর সুযোগটা সমরবাবু নিয়েছিলেন। এর মাঝেই সুযোগ বুঝে কয়েকজন চতুর্থ শ্রেণীর কর্মচারী চেম্বারে ঢুকে স্যারের পায়ে হাত দিয়ে প্রণাম করছিলেন। এদের মধ্যে কেউ কেউ খাম এগিয়ে দিচ্ছিলেন, যার মধ্যে কিছু টাকা ছিল, যে টাকা কবে কখন দিয়েছিলেন সমরবাবু নিজেই ভুলে গেছেন। উনি জানেন যাদের টাকার পরিমাণ অনেক বেশি তারা অন্য কারোর কাছ থেকে ধার করে এই টাকা নিয়ে এসেছেন। উনি কারোর কাছ থেকে কিচ্ছু নিলেন না, বললেন ভুলে গেছেন। তখন ওনাদের চোখের জল সামলাতে জল এগিয়ে দিচ্ছিলেন। সন্ধ্যায় বিদায় সংবর্ধনার অনেকেই স্যারের সাথে তাদের কাজ করার অভিজ্ঞতা ব্যক্ত করলেন। তার কিছু কথা সবার চোখের কোণে জল আনতে দেরি করেনি। সমরবাবু ফুলের তোড়া আর উপহারের পেছন থেকে বলে উঠলেন, থ্যাংক ইউ। আমি জানি আমি আমার বুদ্ধি দিয়ে নিয়মের মধ্যে যখন যা অনুরোধ করেছি সবাই যত তাড়াতাড়ি সম্ভব করে দিয়েছেন। আমি তার উপরেই সই করেছি মাত্র। আমার এই বুদ্ধিও অনেকের সাথে আলোচনার পর মাথায় এসেছে, তবে অনেককে অনেক সময় নির্দিষ্ট জায়গায় বদলি বা প্রমোশন করিয়ে দিতে পারিনি। সেই দুঃখ থেকে যাবে মনে। সপরিবারে সবাই ভালো থাকবেন। অনুষ্ঠানের শেষে আরও কিছুক্ষণ থেকে গাড়ি ভর্তি উপহার নিয়ে বাড়ি ফিরলেন। বাড়ির সবাই মূল দরজাতেই দাঁড়িয়েছিল। সমরবাবু প্রথমেই ড্রাইভারের সাথে কথা বললেন। নিজের গাড়িতেই অফিসে যেতেন, কাজেই পরদিন থেকে শুধু বাড়ির সব সদস্যদের প্রয়োজনে ড্রাইভার আসবেন। সমরবাবু সস্ত্রীক ঘরে ঢুকে গেলেন। ড্রাইভার সহ ছেলে বৌমা সব উপহার ঘরে নিয়ে এলো। বেশ কিছু মিষ্টির প্যাকেট ড্রাইভারের হাতে দিয়ে ওকে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বললেন। এরপর সমরবাবু স্নান সেরে একটু ঠাকুর ঘরে ঢুকলেন। সবাই একটু আশ্চর্য হলেও পিছু নিল না। সমরবাবু প্রায় ৩৩ কোটি দেবতার সামনে হাত জোড় করে বললেন, থ্যাংক ইউ। আজকে আমার কর্মজীবনের সমাপ্তি হলো। সারা জীবনে অনেক নাম আর টাকা রোজগার করেছি, পেয়েছি অনেক, তবে লোভী মন আরও কিছু চায়। সবাইকে নিয়ে সুস্বাস্থ্যে আর শান্তিতে বাকি জীবন কাটাতে পারি। থ্যাংক ইউ ভগবান। তবে তুমি এর প্রত্যুত্তরে ওয়েলকাম বা স্বাগত বলো না, কারণ যদি আক্ষরিক অর্থে সেটা ফলে যায়। এরপর পরবর্তী বংশধরকে ডেকে যেতে চাই, আর আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। ফেরত এসে দেখলেন সবাই ওনার জন্য অপেক্ষা করছে। মিসেস দত্ত বললেন, তুমি আজ খুবই ব্যস্ত ছিলে, তাই বলা হয়নি। আজ সকালেই আমরা খবরটা জেনেছি যে তোমার ঘরে কাঙ্ক্ষিত বংশধর আসছে। সমরবাবুর চোখে জলে ভরে উঠল। মনে মনে বললেন, থ্যাংক ইউ ভগবান। আশীর্বাদ অনুভব করলেন, কিন্তু কোনো প্রত্যুত্তর শুনতে পাননি।